মহাদেব বাবা, তুমি একটা আমার কথা রাখবে গো? আমার মা তো তোমাকে কত পুজো করে, কত যত্ন করে। আমার মাকেও তুমি ভালো রেখো। মা সারাদিন কত কাজ করে, কত কষ্ট করে আমার জন্য। মহাদেব বাবা, তুমি একটু মাকে বুঝিও, মা যেন এত কষ্ট না করে। মা আমার জন্য কত চিন্তা করে। মা চিন্তা চিন্তা করে কেমনই হয়ে যাচ্ছে। বাড়িতে এসে পড়াবে এরকম লোক পাওয়া তো সত্যি খুব মুশকিল। তুমি বলো না, আমার মা যেন আমাকে নিয়ে আর বেশি চিন্তা করে না। তুমি এসে মাকে বোঝাবে তো? আমি তোমায় কথা দিচ্ছি মহাদেব বাবা, আমি তোমার সব কথা শুনবো, মায়েরও সব কথা শুনবো। তুমি আমার কথা রাখবে তো? আসবে তো আমার মাকে বোঝাতে? আমি স্কুলে গিয়ে পড়াশোনা করলে অনেক বড় হব। কিন্তু বাচ্চাদের স্কুলে ভর্তি করতে গেলে ওদের বাবা মার নাম দিতে হয়। তুই কি নাম দিবি? মা যেমন চাই ঠিক তত বড় হব। তুমি আমার মায়ের সাথে থেকো, সব সময় থেকো। আমার মায়ের জন্য কখনো খারাপ না হয়। দেখবে তো মহাদেব বাবা, আমি তোমায় বাতাসা খাওয়াবো, পাকা বেল খাওয়াবো। লাড্ডুদাকে বললেই ও এনে দেবে। তোমার কাছে আর কিচ্ছু চাই না, শুধু আমার মাকে ভালো রেখো। আমার মনে হয় কি আমাদের এবার এলাকার বস্তির দিকে একটু নজর দেওয়া দরকার। কিন্তু কিভাবে, কোন ইস্যুতে? ইস্যু তো অনেকই আছে, ওখানে তো মেইনলি গরিব মানুষদেরই বাস। ওদের আর এমন কি লাগে, এই নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন জল, ইলেকট্রিসিটি, এগুলো যদি ঠিকঠাক সময় মতো ওদের হাতের সামনে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু তুমি ওদের কাছে একদম জনপ্রিয় হয়ে উঠবে। আর ইস্যু বাঁচতে গেলে আমাদের সমস্যাগুলো তো জানতে হবে। ঠিকই বলেছ রোমা, ওই বস্তিতে যাতায়াত শুরু করতে হবে। আমাদের টার্গেট করতে হবে ওখানে সব থেকে যারা গরিব মানুষ তাদের জন্য আমাদের প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট? কি ধরনের প্রজেক্ট? যেমন ধরো ওখানে যারা বেকার আছে তাদের রোজগারের ব্যবস্থা করে দেওয়া, বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা, তারপরে স্বাস্থ্য পরিষেবা দেওয়া, এই সব আর কি। এগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে উঠতে পারি না, তাহলে ওরা কিন্তু তোমাকে ভরসা করবে, বলতে পারো এক কথায় তোমাকে ট্রাস্ট করবে। আর এই সুযোগে আমরা খুব সহজেই আমাদের আখেরেরটা গুছিয়ে নিতে পারবো। এইভাবেই তোমাকে ওদের কাছে ভগবান হয়ে উঠতে হবে ভাস্করদা। আরে কি ঝামেলা রে বাবা, শেষমেশ আমার গাড়ির সামনে সে মুহূর্ত হলো। হ্যাঁ, সকাল সকাল রাস্তা জড়তে বেরিয়েছিস কেন? হ্যাঁ, একটা কাজে যাচ্ছিলাম। এই এই তোকে বলছি তুই চোখে দেখতে পাস না? হ্যাঁ, রাস্তা দিয়ে ঠিক মতো পার হতে পারিস না? কিছু মনে করবেন, আবার মনটা অন্যদিকে ছিল তো, ভুল হয়ে গেছে। দিল মুখটাকে শেষ করে, একটা ভালো কাজে যাচ্ছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি যে কাজে যাচ্ছেন সে কাজটা যেন আপনার ভালোভাবে হয়। চুপ কর, যত সব ফালতু অসামাজিক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করিস, আবার মুখে বড় বড় কথা। হ্যাঁ, থাম। কি করব বলো, সমাজে আমাদের জন্য আর কোনো রাস্তা খোলা রাখেনি, তাই মানুষের মঙ্গল কামনা করি, আর বদলে মানুষ যা খুশি হয়ে দেয় সেইটা নিই। মঙ্গল কামনা? তা তোদের মুখ থেকে কার যে মঙ্গল হয় সে একমাত্র ঈশ্বরই জানে। একটা মঙ্গল কামনা করতে এসেছে হিজড়ে কোথাকারে। হ্যাঁ, এগুলো মরেও না, আজ দিনটা যে কি হবে কে জানে। হাট, যা যা যা, হাট এখান থেকে। কি হলো, ফিরকি আজ এখনো এলো না কেন? দাদা ভাই, তুই ফিরকির জন্য ওয়েট করছিস না? মোটেই না, আমি কার জন্য ওয়েট করছি না। আমিও কাউকে বলবো না, আমিও ফিরকির জন্য ওয়েট করছি। রোমা, তোমার মতন পরামর্শ দেওয়ার মানুষ থাকলে সবকিছুই সম্ভব। তুমি কি আমার নিন্দে করছো না প্রশংসা? তোমার নিন্দে করব আমি?
না শোনো, বলছি যে আমাদের এবারে এমনভাবে কাজ করতে হবে না যাতে সমস্ত ভোট তোমার কাছেই পড়ে। আফটার অল গরিব মানুষরা না, আমরা যাই বলবো খুব সহজেই সেটা বিশ্বাস করে নেবে। সেই এছাড়া তাদের কাছে আর কোনো উপায়ও নেই। আমি শিওর যে এইভাবেই যদি তুমি কাজ করে যেতে পারো তাহলে নেক্সট ইয়ার মন্ত্রী হওয়াটা তোমার কেউ আটকাতে পারছে না। তুমি মিলিয়ে নিও ভাস্করদা। ঠিক এটাই আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম। সত্যি রোমা, আমার ক্যারিয়ারে তোমার অবদান যথেষ্ট অ্যাপ্রিসিয়েবল। ইউ আর জাস্ট এক্সিলেন্ট। ভাস্করদা, এবার কিন্তু সত্যি আমি খুব লজ্জা পাচ্ছি। এতদিন ধরে আমি এটাই তো চেয়েছিলাম দিদি ভাই, এইভাবেই আমি তোর কাছ থেকে ধীরে ধীরে সব কিছু কেড়ে নেব। চোখের সামনে দেখা ছাড়া তোর আর কিছুই করার থাকবে না। হিজড়ে কোথাকারে, তোদের মুখ থেকে কার যে মঙ্গল হয় সে একমাত্র ঈশ্বরই জানে। এগুলো মরেও না। দাঁড়া বলছি, দাঁড়া। গ্রেট ভাস্করদা, তার মানে এখন এই জমিটা আমাদের? ইয়েস, তবে ঝামেলা এখনো বাকি আছে। কোর্ট থেকে কাগজটা বার করে আনতে পেরেছি, বাট দেখা যাক, এবার আস্তে আস্তে আমি সবটা গুছিয়ে নেব। একটা কথা আমাকে বলো তো, মানে সমস্ত কিছু তুমি সামলাও কি করে একা? মানে মাথায় থাকে কি করে তোমার? সিক্রেটটা কি? সিক্রেট? সিক্রেট একটা আছে, তোমাকে পরে বলবো। তবে দেখো, ফাঁস করে দিও না কিন্তু। নট ডান ভাস্করদা, তোমার কি আমার উপরে এইটুকু ভরসা নেই? ওই দেখো, রেগে গেলে নাকি? একটু মজাও করতে পারবো না তোমার সঙ্গে, তাই তো? আফরল তোমার জামাই বাবু আমি। আমি আগে দেখাবো। না না, আমি আগে দেখাবো। আমি দেখাবো। না, আমি আগে দেখাবো। আমি দেখাবো। না না, আমি আগে দেখাবো। বাবা, বাবা। এই তো আমার চ্যাম্পিয়ন এসে গেছে। বলো কি খবর? এই দেখো বাবা, এটা আমি বানিয়েছি। তাই নাকি? দাঁড়াও, দেখছি দেখি। বাহ, খুব জানো ভালো বাবা, হয়েছে। হ্যাঁ বলো। স্কুলে আমি ক্রাফটে পেয়েছি, ফার্স্ট হয়েছি। তাই নাকি? ভেরি গুড। তাহলে তো আমাদের সেলিব্রেট করতে হয়। এ নাও, তুমি খেলো, আমি ব্যবস্থা করছি। চল। আমিও সব সাবজেক্টে এ পেয়েছি বাবা। ভালো করে লেখাপড়া করো। নীলাদ্রি, তোমাকে যে অনেক বড় হতে হবে, বিগ বিজনেসম্যান, ঠিক তোমার বাবার মতো। বাবার মতো? তোমাকে বড় হয়ে MBA পড়তে হবে, আর তার জন্য খুব 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 ভালো রেজাল্ট করতে হবে। আর এই স্কুলে থাকলে তো তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। কেন? কেন? কারণ তোমার এই স্কুলটা তো খুব অর্ডিনারি একটা স্কুল। এখানে তো ভালো লেখাপড়া হয় না, আর ভালো লেখাপড়া না করলে তুমি বড় হয়ে MBA পাশ করবে কি করে? তার জন্য তোমাকে একটা খুব মস্ত বড় স্কুলে ভর্তি করার ব্যবস্থা আমি করিয়ে দেব, কলকাতার বাইরে। কিন্তু মাসিমণি, আমি তো বাইরে যেতে চাই না। আমি এখান থেকেই পড়াশোনা করব, মায়ের কাছেই থাকবো। আমি মায়ের কাছে কোথাও যাব না। কিন্তু মায়ের কাছে থাকলে তো আর ভালো স্কুলে পড়তে পারবে না, ভালো রেজাল্টও করতে পারবে না। তাহলে কি করবে? আমি মন দিয়ে পড়াশোনা করব বাবা, মায়ের কাছেই পড়বো, আমি আর কোথাও যাব না। দেখো, আমি ভালো রেজাল্ট করব। ভালো রেজাল্ট? নীলাদ্রি, দেখো তোমার মা না শুধু গ্র্যাজুয়েশনটুকুই পাশ করেছে। তোমার মা তো সব কিছু তোমাকে পড়াতে পারবে না, তাহলে ভালো রেজাল্টও তুমি করতে পারবে না। আর ভালো রেজাল্ট করতে হলে তোমাকে কলকাতার বাইরে যেতে হবে। বললাম তো আমি মায়ের কাছে পড়বো। ছি নীলাদ্রি,
বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এখনো শেখোনি তুমি। সরি বলো মাসিমণিকে। ভাস্করদা প্লিজ, লেট ইট বি। বাচ্চা মানুষ কি বোঝে বলো তো, সামান্য একটা ব্যাপার। আর তাছাড়া কি জানো তো, ওরা এখন যেটা শুনবে যেটা দেখবে সেটাই না চট করে ক্যাচ করে ফেলে। ওদের আর কি দোষ বলো। যাও তোমরা ভেতরে যাও, ভেতরে গিয়ে খেলা করো, যাও। কি হয়েছে গো দিদি, এরকম করে বসে আছো কেন? ইস, শাড়িটা তো একদম পুরো কাদায় ভরে গেছে। হলোটা কি? সিগন্যালেও আজকে দাঁড়াতে দেখলাম না। তার তোমার শরীর ভালো আছে তো? কি গো লক্ষ্মীদি, একা গুম হয়ে বসে কি এত ভাবছো? লোকে গায়ে কাদা জল ছিটিয়ে চলে যাচ্ছে, তোমার দেখছি কোনো ভূক্ষেপই নেই। ভেবো না বোন, এই কাদার দাগ তো জলে ধুলেই চলে যাবে, কিন্তু আমাদের জীবনে যে কাদা। আহ লক্ষ্মীদি, তুমি এখন এইসব নিয়ে পথের ধারে বসে বসে ভাববে? কি করব বোন, আমাদের গোটা জীবনটাই তো কাদায় ভরা। সেই ছোট্ট থেকে যে কাদার স্ট্যাম্প আমাদের অস্তিত্বের উপর পড়ে যায়, সারা জীবন চেষ্টা করে ওটা মুছতে পারি না। আমরা তো হিজড়ে, আমাদের জন্মটাই তো। ললিতা, বলুন কর্তা। হ্যাঁ শোন, বলছি যে কাঁচের বাসনগুলো যত্ন করে তুলে রাখ। আচ্ছা। এক্ষুনি বাইরের লোক আসতে শুরু করবে, তারপর বাচ্চাদের হুড়োহুড়ি শুরু হবে। ভালো করে গুছিয়ে যত্ন করে তুলে রাখো, যাও। আমি সব ঠিক করে হ্যাঁ যাও যাও যাও। মাসিমা, বলছি সবকিছু দেখে নিয়েছেন তো? সব ঠিকঠাক মতো আছে তো? কিছু বাদ পড়ে যায়নি তো? ও বাবা, তুমি কি যে বলো, তুমি থাকতে আমাদের বাড়িতে কাউকে কিচ্ছুটি নিয়ে ভাবতে হয়? হ্যাঁ, কিচ্ছু নিয়ে ভাবতে হয় না, আমি বলছি তো। হ্যাঁ গো, আরে আমি যতটা ভেবেছিলাম তার থেকে আরো অনেক সুন্দর করে তুমি সমস্ত আয়োজনটা করেছো। আমি তো বুঝতে পারি কেন আমার বড় খোকা তোমার উপর এত ভরসা করে। সব কিছু তোমার উপর ছেড়ে দিয়ে সে একদম নিশ্চিন্তে আছে। ফিরকি, আমি নিজে হাতে এই প্লেনটা বানিয়েছি। কেমন হয়েছে? এ দেখি। এই তো হয়েছে। আমিও বানিয়েছি, চলো। হিমিটা আজকেও এসছে। এদিকে বাড়িতে একটা অনুষ্ঠান, লোকজন আসবে, তার মধ্যে আবার এই আপদটা এসে জুটেছে। চলো চলো। কি অনাচ্ছিস কাণ্ড বলো তো। বড় বৌমাকে ভুলি হারি যাই, যাকে তাকে এনে বাড়িতে ঢোকাবে। থাকার কি একটা মেয়ে। মধুজা, হ্যাঁ বাবা। ওই মেয়েটাকে আর তোমাদের সাথেই বা কি করছো? ও তো ফিরকি। ফিরকি? হ্যাঁ, আমাদেরও নিউ ফ্রেন্ড। আমাদের সাথে খেলতে আসে। কোথায় থাকে? বাড়ি কোথায়? এই তো কাছেই থাকে, মোড়ের কাছে হলুদ বাড়িটা। হলুদ বাড়ি মানে ঘোষেদের বাড়ি? ঘোষেদের মেয়ে? বাবা আমি যাই তাহলে। হ্যাঁ যাও। ঘোষেদের তো একটাই ছেলে, সে আবার নাকি বাইরে থাকে। তার মেয়ে? না ভাস্করদা, অ্যাকচুয়ালি ওদের ফ্যামিলির সবাই এখন বিদেশে থাকে, আমেরিকায়। ওদের কাছের বলতে এখানে কেউ নেই। ইনফ্যাক্ট বাড়িটা ওরা ভাড়া দিয়েছে। ও তাই? তাও 3-4 বছর হলো। আমার মনে হয় ভাড়াটেদেরই মেয়েঠে হবে কারোর। হতে পারে, হতে পারে। দেখেছো মা, আমার পাড়ার খবর আমার থেকে অনেক বেশি রাখে রোমা। ভাড়া থাকে? ভদ্রলোকের আবার ভাড়া থাকে নাকি? বড় বৌমার কোনো আক্কেল নেই। ছি।
ফিরকিকে আর বাড়িতে বসিয়ে রাখা যাবে না। মানে ওর জন্য একটা স্কুল খুঁজতে হবে, ওকে স্কুলে ভর্তি করতে হবে। ওর বয়সী সব ছেলে মেয়েরাই তো এখন স্কুলে যায়। মেয়েটা চোখের সামনে বড় হচ্ছে, এখনই ওর পড়াশোনার ব্যবস্থা না করলে অনেক দেরি হয়ে যাবে। ওর পড়াশোনা নিয়ে তুমি এত ভাবছো কেন? কেন ওর মা বাবাকে ওকে স্কুলে ভর্তি করবে না? ওর মা বাবা তাহলে করবেটা কি? আমি ওর মা, আমি ওর বাবা, আমি যে ওর সব। ফিরকির লেখাপড়া, ওর বড় হয়ে ওঠা, সব দায়িত্ব আমার। মানে আমি নিয়েছি ওর সব দায়িত্ব। হ্যাঁ বোন, ওর জন্য আমায় একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতেই হবে, যে করেই হোক। এই ললিতা দি, বলো। সকাল থেকে তো ওদিকেই ছিলে, হেড অফিসের আবহাওয়া কেমন? এখনো পর্যন্ত তো ঠিকই আছে, তবে কখন কি হয় কিছুই বলা যায় না কিন্তু, কারণ গরম হতে কারণ আর সময় কোনোটাই লাগে না। আর গরম হলেই তো হুঙ্কার ছাড়বে। সত্যি বাবা, আজকের অনুষ্ঠানটা ভালোভাবে মিটলে আমি যেন বাঁচি। ললিতা, আয় ললিতা। নাম করতে না করতে হাজি তুমি আসতে বলো, শুনলে আর ঘাড়ে মাথা থাকবে না। এই যে কর্তামা। ললিতা, তোমাকে যে বলেছিলাম খাবারগুলো রেডি করতে, তো তার কি হলো? হ্যাঁ কর্তামা, সব তৈরি আছে, যে দেখুন এখানে আমি সব গুছিয়ে রেখেছি। এই যে তোমরা গিয়ে বসো, একটু জল মিষ্টি মুখে দাও, তারপর রঞ্জিনীর সাথে কথা হবে। হ্যাঁ বসো গিয়ে। ও কি ছোট বৌমা, তুমি এখানে কি করছো? তোমার না রঞ্জিনীকে রেডি করার কথা? বিদিশা আছে তো ওখানে, বিদিশা রেডি করি। আপনি চা খাবেন? থামো তুমি। বিদিশা, বিদিশা নাকি রেডি করিয়ে দেবে? বিদিশা কি করবে শুনি? সে তো হয় ফোন কানে নয় বই মুখে, তারপর কোনো দায়িত্ব দেওয়া যায় নাকি? আর বাড়ির বউ হিসেবে তোমার সেখানে থাকার কথা নয়? একটা কাজ যদি ঠিক মতো হয়েছে। কই নন্দিনী কি তো দেখছি না। নন্দিনী? হ্যাঁ, এই নন্দিনী কোথায়? দিদি তো একটু মন্দিরে গেছে কর্তামা, ওই রঞ্জিনী দিদির নামে পুজো দিতে গেছে মা। হ্যাঁ, সে এখন বেরিয়ে গেছে কেন? বাড়িতে তার একদণ্ড মন টেকে না? লোকজন আসতে শুরু করে দিয়েছে, তিনি এখন ধেই ধেই নাচতে বেরিয়ে গেলেন। বড়দিন নাচতে বেরোয়নি মা, মন্দিরে পুজো দিতে গেছে। সে আমার জানা আছে, তোমাকে আর বেশি সালিশি করতে হবে না তার হয়ে। মা আমি তো বুঝতে পারছি না আপনি রেগে যাচ্ছেন কেন। বড়দি তো আপনার মেয়ের মঙ্গল কামনাতেই পুজোটা দিতে গেছে। কেন পুজোটা বাড়িতে দিলে চলছিল না? বাইরে বেরোতেই হবে? বাড়ির ঠাকুর কি ঠাকুর নয়? মা দিদি এক্ষুনি চলে আসবে মা। মা বড়দির সমস্ত কাজ গুছিয়ে রেখে গেছে, আপনি আপনি প্লিজ টেনশন করবেন না। শোনো ছোট বৌমা, ওইসব ছেলে ভুলোনো কথায় ছিঁড়ে ভিজবে না, বুঝেছো? আমি খুব ভালো করে জানি ওই বাইরের হাওয়া গায়ে না লাগলে তার পেটের ভাত হজম হয় না। আর বড় বৌমা সংসারের কাজে যে কতখানি ফাঁকিবাজ আমার থেকে ভালো সেটা কেউ জানে না। কম দিন তো সংসার করছি না তার সাথে। এই তো বর্দি, তুমি এখানে? ওদিকে আমি তোমাকে সারা রাস্তা খুঁজে বেড়াচ্ছি। নাও, তোমার ছোট ভাই চলে এসছে, এবার আমি আসি। সকালে এখনো বউনি হয়নি, এবার আমার আর দাঁড়ালে চলবে না, কেমন? এই যে বর্দি, তোমার টাকাটা। আরে নাও না, নাও। আর কালকের জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। কাল যদি তুমি না থাকতে তাহলে আমাকে হয়তো খালি হাতে যেতে হতো আমার ভালোবাসার মানুষটার কাছে। ভাগ্যিস তুমি আমাকে ধারে ফুলটা দিলে। তোমার এই উপকার আমি সারা জীবন ভুলবো না। আজ ওই টিউশনির ফিসটা পেলাম, তাই তোমাকে দিতে চলে এলাম। উপকার? আমরা কি সত্যি কারোর কোনো উপকারে লাগতে পারি? কে জানে। পারো মানে? আলবাত পারো। তুমি কি হয়েছে বর্দি? কোনো সমস্যা? মন খারাপ? এরকম দেখাচ্ছে কেন তোমাকে? না তুমি বলতে পারো যদি কোনো অসুবিধা না থাকে। তুমি ঠিক আছো বর্দি? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো।
যদি তুমি কিছু না মনে করো। হ্যাঁ বলো না, এত সংকোচ কেন করছো? তুমি অনেক দূর লেখাপড়া করেছো না? খানিকটা করেছি, তবে অনেক দূর নয়। এই সবে ইঞ্জিনিয়ারিং নিয়ে 3rd ইয়ার পড়ছি। বাবা, তুমি ইঞ্জিনিয়ার? না না, ইঞ্জিনিয়ার এখনো হয়নি, আরও 2 বছর পড়াশোনা করতে হবে, তবে গিয়ে হবার একটা চেষ্টা বা চান্স হবে। সে তুমি নিশ্চয়ই হবে, তোমার মতো একজন ভালো শিক্ষিত ভদ্র ছেলে। কি হবে জানি না বর্দি, তবে বাবা খুব সামান্য একটা চাকরি করে আমায় মানুষ করেছেন। টিউশনির টাকা দিয়ে পড়ার কিছুটা খরচ চলে। এই ইঞ্জিনিয়ারিং পাস করে একটা চাকরি তো করতেই হবে। কিন্তু তুমি কি যেন একটা জানতে চাইছিলে আমার কাছে? না মানে আমি আচ্ছা ভাই, এই স্কুলে ভর্তি হতে গেলে কি কি লাগে? তুমি স্কুলে ভর্তি হবে বর্দি? আমার মেয়ে ফিরকি স্কুলে ভর্তি হবে, মানুষের মতো মানুষ হবে।